প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ও সনাতনী ভাই বোনেরা, আদাব। আমি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর 2 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। পিরোজপুর 2 আসনের 3 উপজেলা সাথে আমার নারী বন্ধন। এই এলাকার জনগণের হাসি আমাদের প্রেরণা এবং তাদের কষ্ট আমাদের দায়িত্ব। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর 2 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। পিরোজপুর 2 আসনটি কাউখালী, ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত। আমি আপনাদের এলাকারই সন্তান। আমি আগামীতে আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হলে আমি এই যে নদী দেখছেন আপনারা, এটা হলো সন্ধ্যা নদী। এই নদীর উপর দিয়ে আমরা এপার এবং ওপারে সংযোগ তৈরি করার জন্য আমরা এখানে সেতু তৈরি পরিকল্পনা আমাদের আছে এবং ইনশাআল্লাহ আমরা এই সেতুর নামকরণ আমাদের দাদা হুজুর শাহ নেসারউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর নামকরণে আমরা করতে চাই। এবং এছাড়া আমাদের এই এলাকা অতীতে ডকের জন্য খুবই প্রসিদ্ধ ছিল, কিন্তু বিগত 17 বছর পরিকল্পনা অভাবে এই শিল্প আজ ধ্বংসের পথে। তো আমরা ইনশাআল্লাহ এই শিল্পকে আধুনিকরণ করার জন্য যথাযথ পদক্ষেপ নিব। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন আমাদের এই নেসারাবাদ উপজেলার নদী ভাঙ্গন একটা মারাত্মক সমস্যা। আসলে নদী ভাঙ্গন সমস্যাটা শুধু এই নেসারাবাদ না, আমাদের কাউখালী, ভান্ডারিয়াতেও আছে। আজ আমি এখন উপস্থিত আছি এই সন্ধ্যা নদীর কিনারায়, যার ফলে আমরা এটা নিয়ে কথা বলছি। আসলে পুরা আমাদের এই পিরোজপুর 2 আসনটি একটা বড় সমস্যা, নদী ভাঙ্গন। এবং এখানে অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাট গত 17 বছরে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। তো অনেক রাস্তাঘাট আমাদের করতে হবে। তো এই ব্যাপারে আমরা আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আগামী 5 বছরে গুরুত্বপূর্ণ কাজগুলি ধাপে ধাপে আমরা করে এই এলাকাকে আগামী 5 বছরের মধ্যে একটি উন্নত এবং একটা সমৃদ্ধ উপজেলা হিসাবে আমাদের দায়িত্ব পালন করার যথাযথ চেষ্টা করব। এবং সর্বশেষে আমরা আমাদের প্রতিশ্রুতি হচ্ছে পিরোজপুর 2 আসনের এই 3টি উপজেলাকে মধ্যে যে কোনো যাতে বৈষম্য না থাকে। এবং পিরোজপুর 2 আসনে আপনাদের সন্তান হিসাবে আপনাদের নিকট আকুল আবেদন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করে আপনাদের এলাকার সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করার সুযোগ দান করবেন।